জিজ্ঞেস করছে y ইজ ইকুয়ালস টু y ভিত্তিক লগ x হলে dy বাই dx এর ভ্যালু কত? কোয়েশ্চেনটা আসছে জাস্ট 19-20 সেশনে। আমরা যদি ফাংশনটাকে একটু লিখতে যাই y ইকুয়ালস টু y ভিত্তিক লগ x। দেখো তো ভাইয়া, এটাকে একটু সিম্পলিফাই করা যায় না? এই বেসটা যদি লগ আর লগ সহ এই পাশে চলে আসে ইন্টারচেঞ্জ হয়ে, তখন কিন্তু আমার বেসটা বেজেই থেকে যাবে। আর এই পাশের যে ভ্যালুটা ছিল সেটা পাওয়ারে চলে যাবে। এটা হচ্ছে লগের সূত্র। আর এই পাশে থেকে যাবে কি? x। এই ভ্যালুটা এই পাশে থেকে যাচ্ছে। আচ্ছা, এখন যদি আমরা একটু তাকাই, এটা কিন্তু ভ্যারিয়েবলের পাওয়ার ভ্যারিয়েবল পড়ে যাচ্ছে। এই টাইপের ডিফারেনশিয়েট করার জন্য আমার আগে ভ্যারিয়েবলটাকে নিচে নামাইতে হয়। যেটার জন্য আমার কাকে নিয়ে আসতে হবে? লন এর হেল্প নিতে হবে। লন y টু দি পাওয়ার y ইকুয়ালস টু হচ্ছে লন x, উভয় পাশে নিয়ে আসলে। এখন দেখো, এই পাওয়ারটা কি লনের ক্ষেত্রে সামনে চলে আসে না? যেটার জন্য আমরা লনটাকে নিয়ে আসছি। লন অফ x। তাহলে খেয়াল করে দেখো, এখন ডিফারেনশিয়েট করতে পারবো? uv পড়ে যাচ্ছে। ঠিক আছে? ২ টা ফাংশন যেহেতু গুণ আকারে আছে, তাহলে uv পড়ে যাচ্ছে, যেটার জন্য একবার y বসে থাকবে। আমরা ডিফারেনশিয়েট করব হচ্ছে ln y কে, যেটার জন্য আসবে হচ্ছে 1/y dy ডিভাইডেড বাই dx প্লাস আবার ln y যদি বসে থাকে, তাহলে y এর ডিফারেনশিয়েট কি ভাইয়া? dy ডিভাইডেড বাই dx ইকুয়ালস টু ln x এর ডিফারেনশিয়েট আমাদের সবারই জানা 1/x। তাহলে খেয়াল করো তো, আমার প্রয়োজন ছিল dy বাই dx এর ভ্যালু। দুই জায়গায় যেহেতু আছে, আমরা এখান থেকে কমন নিয়ে নিই dy ডিভাইডেড বাই dx। আর এখানে y ক্যান্সেল আউট হয়ে থাকছে হচ্ছে 1 প্লাস এখানে যেহেতু dy বাই dx টা চলে গেছে, তাহলে এখানে থাকবে শুধুমাত্র কি ভাইয়া? ln y। আর ওই পাশে থাকছে হচ্ছে 1/x। এখন খেয়াল করো, আমার তো চাইছে শুধুমাত্র dy বাই dx এর ভ্যালু। তাহলে dy ডিভাইডেড বাই dx যেটা, এটা এই পাশে রয়ে গেলে 1 ডিভাইডেড বাই x ইনটু 1 প্লাস ln y, এটা যদি ওই পাশে চলে যায়, তাহলে আনসার কত ভাইয়া?